ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে গাজা নিয়ে সর্বশেষ বার্তা দিয়ে গেছেন আল জাজিরার জনপ্রিয় সাংবাদিক আনাস আল শরীফ। আবেগঘন ওই বার্তায় তিনি গাজা এবং ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর বর্বরতার রবিবার প্রাণ হারিয়েছেন আনাস আল শরীফ এবং তার 4 সহকর্মী। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা থেকে এখন রক্ষা পাচ্ছে না কেউই। হাসপাতালের ডাক্তার, নার্স, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবক, এমনকি সাংবাদিক সবাই তাদের লক্ষ্যবস্তু। ইসরায়েলি সেনাদের সবশেষ নৃশংসতার বলি হলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার জনপ্রিয় সাংবাদিক আনাস আল শরীফ ও তার 4 সহকর্মী। He was one of the most recognizable voices reporting from Gaza. গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন সহ চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠস্বর ছিলেন আনাস আল শরীফ। কিন্তু দখলদারদের হামলায় থেমে গেল তার কলম। Was killed in Gaza City in what has become another flashpoint in the ongoing war. মৃত্যুর আগে আবেগঘন কিছু ইচ্ছা ও শেষ বার্তা রেখে গেছেন তিনি। সেখানে শরীফ বিশ্বকে অনুরোধ করেছেন অবরুদ্ধ গাজা ও ফিলিস্তিনি জনগণকে যেন কেউ ভুলে না যায়। His father was killed when Israeli forces struck the family home in Jabalia. সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ওই ইচ্ছাপত্রে আল শরীফ লিখেছেন তিনি নিজের সর্বশক্তি ও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ও সহায়তায় পাশে থাকতে পেরে। আমার আশা ছিল আল্লাহ আমাকে দীর্ঘ জীবন দেবেন যাতে আমি পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমাদের দখলকৃত আলস্কালন শহরে ফিরতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। আমি জীবনের প্রতিটি ক্ষণে বেদনা অনুভব করেছি, বহুবার কষ্টের স্বাদ পেয়েছি, তবুও সত্যকে বিকৃত না করে সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কখনোই দ্বিধা করিনি। শেষ বার্তায় বিশ্ববাসীকে তিনি আহ্বান জানান ফিলিস্তিনি ও এর জনগণের পাশে থাকার জন্য। বিশ্বকে নীরব না থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন সবাই যেন ফিলিস্তিনির মুক্তির সেতুবন্ধন হয়ে ওঠেন। আনাস আল শরীফের শেষ ভিডিওতে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের বিকট শব্দ শোনা গেছে। সে সময় অন্ধকার আকাশ কমলা আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। যদি বেঁচে না থাকেন তবে তার মৃত্যুর পর যেন প্রকাশিত হয় এমন একটি বার্তায় আল শরীফ লিখেছেন তিনি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে বেঁচেছিলেন। বারবার আঘাত ও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে। ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা তুলে ধরার শেষ আশ্রয়টুকু চলে গেলেন না ফেরার দেশে। বিদায় বন্ধু, তবে হয়তো দেখা হবে আরেক জনমে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।